নমস্কার ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন তোমরা যারা দিয়েছো, তোমরা অলরেডি তোমাদের যে মডেল অ্যান্সার কি সেটাও দেখেছো এবং তোমাদের র্যাঙ্কটা, এক্সপেক্টেড র্যাঙ্ক কিরকম আসবে সেই নিয়ে তোমরা আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপ করছো এবং আমাদের যে ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্স সেখানে লিখছো। আমিও আমার এক্সপেক্টেড যেটা ক্যালকুলেশন সেটা দিয়ে বলছি তোমাদের এরকম র্যাঙ্ক আসতে পারে এবং তার বেসিসে কোন কলেজে তোমরা সিট পেতে পারো বা তোমার যে সাবজেক্ট পছন্দ সেই কোন সাবজেক্টে তুমি যেতে চাও সেই অনুযায়ী সেখানকার কাট অফ কি সেটা তোমরা আমার কাছ থেকে অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। তারপরেও আমি ভিডিও দিচ্ছি, অলরেডি যাদবপুর দিয়েছি এবং ইউনিভার্সিটি অফ ক্যালকাটা দিয়েছি। আজকে আমরা যেটা খুব দ্রুততার সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে আমরা এখন কল্যাণী গভর্নমেন্ট কলেজ যেটি আছে, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এই দুটোর আজকে বিভিন্ন বিষয়গুলোর এবং ক্যাটাগরি ওয়াইজ যে কাট অফ লাস্ট ইয়ারে যেটা ছিল সেটা দেবো। তোমরা এখানে যেটা দেখতে পাবে, আগেও বলেছি এখনো বলছি, এগুলো তোমাদের কিন্তু জিএমআর, সে তুমি যে ক্যাটাগরি ভুক্ত হও না কেন, যেটা এখানে আছে সেটা তোমার জিএমআর। সুতরাং এই জিএমআরটা তোমাকে খেয়াল রাখতে হবে এবং এটাও বলি যে এবছর আমি বারবার বলছি আর কি, এবছর যেহেতু ক্যান্ডিডেট একটু কম আছে, অনেকটাই কম আছে, সুতরাং তোমাদের যা র্যাঙ্ক দেখছো তার থেকে তো তোমাদের যা নাম্বার, যে প্রাপ্ত স্কোর যেটা তোমাদের হচ্ছে এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছ তোমরা, এরপর তো ফাইনালি তোমাদের পাবে এবং র্যাঙ্কও চলে আসবে। তো সেখানে জিএমআর পিএমআর তোমরা পাবে এবং তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক যেটা সেটা পাবে, যে যেমন ক্যাটাগরিতে আছো, ধরো সেটা এসসি এসটি বলো বা ওবিসি ওবিসি বি বলো বা টিএফডব্লিউর ক্যাটাগরি বলো বা ইডব্লিউএস যারা আছো তাদের সবার একটা ক্যাটাগরি র্যাঙ্কও থাকবে। তো ক্যাটাগরি র্যাঙ্ক দিয়ে হচ্ছে যে আমাদের সিট অ্যালোকেশন হয় না, আমাদের মূলত হয় জিএমআর এর ভিত্তিতে। তাই তোমার যে জিএমআর থাকবে সেই জিএমআরটাকে কনসিডার করবে তোমার ক্যাটাগরিতে। সুতরাং এখানে ক্যাটাগরি ঘরে যেগুলো আমরা বলবো সেগুলো তোমার সব জিএমআর। তাহলে এসো আমরা একটু দেখে নিই। আচ্ছা, আজকে যদি তুমি আমার চ্যানেলে প্রথম আছো আর কি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখবে, কারণ তোমরা অনেক বড় বড় চ্যানেল দেখো, আমরা ছোট চ্যানেল 6 বছর ধরে কাজ করছি এবং মানে বিস্তর অভিজ্ঞতা নিয়ে এই কাজ করার চেষ্টা করছি তোমাদের জন্য এবং সরাসরি তোমাদের জন্য যেটা রেখেছি আমার চ্যানেলে তোমরা সরাসরি আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারছো, হোয়াটসঅ্যাপ করতে পারছো। শুধুমাত্র ইউটিউব কমেন্ট বক্সে তোমাদের অ্যান্সার দেবো সেটাই তো নয়। সুতরাং প্রচুর ছাত্রছাত্রী বা অভিভাবকরা ইতিমধ্যেই আমার সাথে যোগাযোগ করছে তারা, এবং এই যে কাউন্সিলিং হবে তোমাদের র্যাঙ্ক পেয়ে যাওয়ার পরে, সেই কাউন্সিলিং এ পার্টিসিপেট কিভাবে করবে, সেখানে তোমাদের র্যাঙ্ক ওয়াইজ র্যাঙ্ক দেখে তোমরা কিভাবে চয়েস ফিল করবে তোমার যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী তোমার পছন্দ মতো সাবজেক্টে। সেই জন্য যদি কারো পরামর্শ দরকার পড়ে বা কোনো সহায়তা দরকার পড়ে বা ড্রাফট যদি চাও কিভাবে তুমি লিস্টটা বানাবে, সেই ড্রাফট যদি চাও তাহলে সেটা অবশ্যই পেড সার্ভিস রয়েছে, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে বিস্তারিত। বাবার নাম, মায়ের নাম, বাবার নাম বা মায়ের নাম, তোমার নিজের নাম, তোমার অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস লিখতে হবে, কোন স্কুল পারলে তোমার নামটা লিখো। সুতরাং ফুল অ্যাড্রেসটা পেলে কোন ডিস্ট্রিক্ট থেকে সেটা আমি জানতে পারবো। অনেকে অনেক রকম লিখছো, কেউ আলিপুরদুয়ার সম্বন্ধে জানতে চাইছো। আমার কাছে এমনও কমেন্ট এসেছে যে স্যার আপনি টোটাল টিএফডব্লিউর যে সিএসসি যেটা কম্পিউটার সায়েন্সের তার কাট অফ নিয়ে আসুন। প্রত্যেকটা পরপর তোমাদের যে রিকোয়েস্ট সেই অনুযায়ী আনার চেষ্টা করছি। আজকে আমরা এখন কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের যে কাট অফ লাস্ট ইয়ারে ছিল সেটা যা দেখতে পাবে এখান থেকে তার থেকে অনেকটা বেশি, অর্থাৎ যেখানে তুমি 3000 দেখবে সেখানে প্রায় ধরানো 3500 পর্যন্ত হয়তো এই বছরে যাবে। তো চলো আর দেরি না করে আমরা দেখে নিচ্ছি। তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো, ফেসবুকে এডু হেল্প দুর্গাপুর লিখবে, সেখানে তোমরা আমাকে পেয়ে যাবে। আমি ইনস্টাগ্রামে রয়েছি falguni_মুখোপাধ্যায় এই নামে। চলো আমরা আগে দেখে নিই, তারপর তোমাদেরকে বলে দেবো যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কল নাম্বার কি হবে এবং কোথায় তোমার দরকার বললে কন্ট্যাক্ট করতে পারবে। বিভিন্ন ধরনের ডাউট ক্লিয়ার করতে পারবে তোমরা, শুধুমাত্র এই বিষয়ে না, বিভিন্ন ধরনের ডাউট ক্লিয়ার করছে স্টুডেন্টরা, পেরেন্টসরা আমাকে ফোন করছে বা লিখছে, আমি সেগুলো যথাসাধ্য চেষ্টা করছি উত্তর দেওয়ার। তো আমরা প্রথমে দেখে নেবো যে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে লাস্ট ইয়ারে কিরকম কাট অফ ছিল। আমরা প্রথমেই ভাগ করে নিয়েছি, গত বছর ইন্ট্রোডিউস হয়েছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে ইডব্লিউএস, ইকোনমিক্যালি উইকার সেকশনস যারা, তাদের জন্য যেটা ছিল সেটা আমরা চলে আসছি। প্রথমে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যেটা ছিল উইকার সেকশন যারা ছিল, ইকোনমিক্যালি উইকার সেকশনে, সেখানে 3320 শেষ হয়েছিল কম্পিউটার সায়েন্স। এরপরে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যেটা, সেটা ইডব্লিউএস ক্যান্ডিডেটদের 4772 শেষ হয়েছিল। ইনফরমেশন টেকনোলজি শেষ হয়েছিল 4074 এ। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 6011 পর্যন্ত গিয়েছিল। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ হয়েছিল 11769। ইডব্লিউএস ক্যান্ডিডেটদের এগুলো কিন্তু সবই জিএমআর। এবারে বলি ওপেন ক্যান্ডিডেট যারা ছিল তাদের জন্য কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং গিয়েছিল 1611। এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে গিয়েছিল 2687। ইনফরমেশন টেকনোলজি গেছে 2257। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 3199।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গিয়েছিল 4039। এবারে এই ওপেন ক্যাটাগরি পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা, তাদের জন্য যেটা গিয়েছিল সেটি হচ্ছে কম্পিউটার সায়েন্সের গিয়েছিল 36,003, ইসিই বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে 54,693, আমাদের ইনফরমেশন টেকনোলজিতে গিয়েছিল 48,544, ইলেকট্রিক্যাল কিন্তু অনেকটাই গিয়েছিল ওপেন পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য 1,07,630। এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওপেন পিডব্লিউডি তে 86,778। এবার চলে যাবো ওবিসি এ। ওবিসি এ ক্যাটাগরি যারা, বারবার বলে দিই, ওবিসি এনসিএল এ বা বি যারা হবে তাদের হচ্ছে যে সেন্ট্রাল লিস্ট যেন থাকে এবং কত তারিখের পরের হচ্ছে তোমাদের এই সার্টিফিকেট নেওয়ার দরকার সেটা উল্লেখ করে দেবে কাউন্সিলিং আগে, সেই অনুযায়ী রেডি হতে হবে। তোমরা পারলে এনসিএল এর জন্য এখনই অ্যাপ্লাই করে তার কাগজপত্র রেডি করে রাখা। এবার হচ্ছে ওবিসি এ তে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার সায়েন্সের জায়গায় 7,311 গিয়েছিল, ইসি তে গিয়েছিল 10,885, আইটি তে গিয়েছিল 9,133, ইলেকট্রিক্যালে গিয়েছিল 12,052 এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গিয়েছিল 17,670। অন্যদিকে পিডব্লিউডি ক্যান্ডিডেট, ওবিসি এ পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য গিয়েছিল কম্পিউটার সায়েন্সের 65,240। আমরা ইলেকট্রনিক্স কমিউনিকেশনে কোনো অ্যাপ্লিকেন্ট ছিল না। এবারে ইনফরমেশন টেকনোলজিতে যেটি ছিল 1,09,473, ইলেকট্রিক্যালে কিছু ছিল না, মেকানিক্যাল আমরা কিছু পাইনি। আমরা চলে যাব ওবিসি বি। ওবিসি বি তে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ গিয়েছিল 2,081, আমাদের ইসি তে গিয়েছিল 3,090, আমাদের আইটি তে গিয়েছিল 2,478, ইলেকট্রিক্যালে 3,829, মেকানিক্যালে লাস্ট ক্যান্ডিডেট গিয়েছিল 4,948। এবছর তোমরা এখান থেকে 200-500 করে আরো প্লাস র্যাঙ্কে তোমরা আশা করতেই পারো। এবারে হচ্ছে পিডব্লিউডি ক্যান্ডিডেট ওবিসি বি তে আমরা অন্যান্য ঘরগুলিতে না পেলেও ইনফরমেশন টেকনোলজি রেকর্ড পেয়েছি, সেটি হচ্ছে 98,738 পর্যন্ত গিয়েছিল। এসসি ক্যান্ডিডেটদের জিএমআর প্রথম কম্পিউটার সায়েন্স যেটি শেষ হয়েছিল 7,481, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন 11,307, আইটি তে গিয়েছিল 10,079, ইলেকট্রিক্যাল গিয়েছিল 12,669 এবং মেকানিক্যালে গিয়েছিল 13,911। এবারে আমরা এসসি পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের দেখতে পাচ্ছি কম্পিউটার সায়েন্সে যেটি শেষ হয়েছিল 40,540, আইটি ইসি তে গিয়েছিল 54,693। আমরা এখানে আইটি তে কোনো ক্যান্ডিডেট দেখিনি এবং দেখতে পাচ্ছি ইলেকট্রিক্যালে 1,630 এটা পর্যন্ত এখানে গিয়েছিল। এটা আমরা দেখলাম এসসি পিডব্লিউডি ক্যান্ডিডেট ইলেকট্রিক্যালের। মেকানিক্যালে কোনো ক্যান্ডিডেট অ্যাভেলেবেল ছিল না। চলে আসবো এসটি ক্যান্ডিডেটদের জন্য। এসটি ক্যান্ডিডেটদের জন্য কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ 30,340 পর্যন্ত গিয়েছিল, ইসি ক্যান্ডিডেটদের জন্য গিয়েছিল 41,359, এখানে আইটি গিয়েছিল 42,821, ইলেকট্রিক্যালে গিয়েছিল 39,006 এবং মেকানিক্যালে 54,678 রয়েছে। এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট এখানে কোনো অ্যাভেলেবেল ছিল না। আমরা চলে যাব টিএফডব্লিউ, যাদের হচ্ছে পারিবারিক ইনকাম ইয়ারলি 2.5 লাখ টাকার নিচে, তাদের হচ্ছে টিএফডব্লিউ অর্থাৎ টিউশন ফি ওয়েভারের ফেসিলিটি রয়েছে প্রত্যেকটা কলেজে, গভর্নমেন্ট এবং প্রাইভেট প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 5% করে সিট রিজার্ভ থাকে, অর্থাৎ যেখানে 60 সিট থাকবে সেখানে 3টে সিট হচ্ছে এরকম টিএফডব্লিউ ক্যান্ডিডেটের জন্য রিজার্ভ থাকবে। সুতরাং সেটা কনসিডার করে তোমাদের কিন্তু চয়েস ফিল করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর যেটা গিয়েছিল টিএফডব্লিউ ক্যান্ডিডেটদের 916 যার জিএমআর ছিল সে পেয়েছিল কল্যাণীতে, যার জিএমআর ছিল 1,980 সে ইলেকট্রনিক্স কমিউনিকেশন পেয়েছিল, আইটি তে গিয়েছিল 1,973, ইলেকট্রিক্যাল গিয়েছিল 2,730 এবং মেকানিক্যালে গিয়েছিল 3,841। বলা বাহুল্য যে এগুলো সবই কিন্তু তোমাদের নির্দিষ্ট ক্যাটাগরিতে তোমাদের জিএমআর। এবার আমরা দেখে নেব জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে কাট অফ কি ছিল। ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা ছিল
ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সেখানে গিয়েছিল 3770, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন গিয়েছিল 5873, ইনফরমেশন টেকনোলজি 5313, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গিয়েছিল 7279, মেকানিক্যালে গিয়েছিল 9867, সিভিলে গিয়েছিল 16090। সুতরাং যারা গভর্নমেন্ট কলেজ চাইছো এবং ভালো গভর্নমেন্ট কলেজ চাইছো সেখানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং সিভিল অনেকটা পর্যন্ত গিয়েছিল ইডব্লিউএস ক্যান্ডিডেটদের, সেটাও দেখা যাচ্ছে। এছাড়া এবার চলে যাবো আমরা ওপেন ক্যাটাগরি যারা ছিল, জেনারেল ক্যাটাগরি, তাদের কম্পিউটার সায়েন্সে যেটি গিয়েছিল 2207, ইলেকট্রনিক্স কমিউনিকেশন বা ইসিইতে গিয়েছিল 3074, ইনফরমেশন টেকনোলজি 2798, ইলেকট্রিক্যালে গিয়েছিল 3721, মেকানিক্যালে গিয়েছিল 5007, সিভিলে গেছে, সিভিল ইঞ্জিনিয়ারিং এ 6491। ওপেন পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের জলপাইগুড়িতে যেটি গিয়েছিল কম্পিউটার সায়েন্সে সেটি 31,738, ইসিইতে গিয়েছিল 60,620, ইনফরমেশন টেকনোলজিতে গিয়েছিল 48,594, ইলেকট্রিক্যালে গিয়েছিল 83,173, মেকানিক্যাল গিয়েছিল 1,09,340 এবং সিভিলে গিয়েছিল 51,496। ওবিসি এ ক্যাটাগরি যারা তাদের গিয়েছিল কম্পিউটার সায়েন্সে 5,546, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে গিয়েছিল 11,483, ইনফরমেশন টেকনোলজিতে গিয়েছিল 7,817, ইলেকট্রিক্যাল এটা গিয়েছিল 13,333, মেকানিক্যাল শেষ হয়েছিল 19,570, সিভিলে গিয়েছিল 21,071। ওবিসি এ পিডব্লিউডি ক্যান্ডিডেটদের অন্যান্য ঘরগুলোতে না হলেও ইনফরমেশন টেকনোলজি আমরা দেখতে পেয়েছি 48,939 পর্যন্ত গিয়েছিল। আমরা চলে যাব ওবিসি বি। ওবিসি বি ক্যাটাগরিতে সিএসসি ক্যান্ডিডেট তাদের গিয়েছিল 2604, এখানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে 3794, আইটি তে গিয়েছিল 3194, ইলেকট্রিক্যালে গেছে 3923, মেকানিক্যালে 5839 এবং সিভিলে গেছে 8158। ওবিসি পিডব্লিউডি যেটি পিডব্লিউডি ক্যান্ডিডেট যাদের ওবিসি বি এর তাদের কম্পিউটার সায়েন্সে গিয়েছিল 1,01,581, বাকি ঘরগুলোতে কিন্তু কিছু অ্যাভেলেবেল হয়নি। এসসি ক্যান্ডিডেট জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সায়েন্সে যেটি শেষ হয়েছিল 8,267, এখানে ইসিইতে শেষ হয়েছিল 11,537, এখানে আইটিতে শেষ হয়েছিল 10,272, ইলেকট্রিক্যাল শেষ হয়েছিল 12,799, মেকানিক্যাল শেষ হয়েছিল 15,345, এছাড়াও সিভিলে শেষ হয়েছিল 16,498। আমরা দেখে নিই এসসি পিডব্লিউডি ক্যান্ডিডেট। এসসি পিডব্লিউডি ক্যান্ডিডেট আমরা কম্পিউটার সায়েন্সে দেখতে পাচ্ছি এখানে 1,10,290 তে শেষ হয়েছে, অন্যদিকে সিভিলে শেষ হয়েছে 47,042, বাকি ঘরগুলোতে কোনো অ্যাভেলেবেল ছিল না। এখানে এসটি ক্যান্ডিডেট যারা এসটি ক্যান্ডিডেটদের জন্য কম্পিউটার সায়েন্সে শেষ হয়েছিল 15,707, এখানে ইসিইতে শেষ হয়েছিল 48,674, আইটিতে শেষ হয়েছিল 42,171, 50,477 সেটি গিয়েছিল ইলেকট্রিক্যালে, মেকানিক্যালে গিয়েছিল 59,299, এছাড়াও সিভিলে গিয়েছিল 52,716। আমরা দেখে নিই এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের কিছুই এখানে কোনো রেকর্ড অ্যাভেলেবেল নেই। আমরা চলে যাবো টিএফডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য। জলপাইগুড়িতে টিএফডব্লিউ ক্যান্ডিডেটদের সিএসসি বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সেখানে গিয়েছিল 1,975, টিএফডব্লিউ ক্যান্ডিডেটদের ইসিইতে গিয়েছিল 2,483, আইটিতে গিয়েছিল 2,433, ইলেকট্রিক্যাল গেছে 3,345, এছাড়াও মেকানিক্যাল গেছে 4,677, সিভিল ইঞ্জিনিয়ারিং এর যেটি শেষ হয়েছিল টিএফডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য 6,286।
যা বললাম প্রত্যেকটার সঙ্গে কোথাও 200 কোথাও 500 4 ডিজিট যেগুলো আছে অ্যাটলিস্ট 200 থেকে 500 এর মধ্যে ভ্যারি করবে, বাড়বে। তোমাদের র্যাঙ্কটা ওর থেকে পিছনে হলেও তোমরা পাওয়ার সম্ভাবনা থেকে যাবে। যেখানে 5 ডিজিট আছে সেখানেও কিন্তু একইভাবে 200-500 র্যাঙ্ক পিছনের ছেলেমেয়েরাও পেয়ে যাবে। তো এই হলো আজকে আমাদের কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের যে গত বছর যে কাট অফ সেটা রাখলাম, যে কোন কোন র্যাঙ্কে কোন কোন ক্যাটাগরিতে পেয়েছিল। আবারও বলি তোমাদের কিন্তু প্রত্যেকের এগুলো কিন্তু জিএমআর, কোনোটাই কিন্তু তোমার ক্যাটাগরি র্যাঙ্ক নয়, যারা যা ক্যাটাগরি বিলং করছো। এবারে তোমাদের জন্য বলি যে তোমরা আমার সাথে যোগাযোগ করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কল নাম্বার রাখতে পারো। খুব স্পেসিফিক কোশ্চেন করবে, উত্তর দিতে সহজ হবে। আর আমাকে কেউ হোয়াটসঅ্যাপ কল করো না তোমরা, আমি বিভিন্ন জায়গায় থাকি, সব জায়গায় নেটওয়ার্ক থাকে না। হোয়াটসঅ্যাপ কল করো, নর্মাল কল করবে। নর্মাল কলেও যদি তোমরা না পাও আমাকে মিস কল করে ছেড়ে দিলে আমি আমার সময় মতো তোমাকে রিং ব্যাক করবো। কাইন্ডলি ফোনটাকে ধরার চেষ্টা করো, আমি যখন রিং ব্যাক করবো, কারণ আমার এডুয়ার্ড দুর্গাপুর বা আমার নাম ফাল্গুনী কুমার মুখোপাধ্যায়, আমার নামটাকেও তোমরা সেভ করে রাখতে পারো। যাই হোক, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার তোমরা নোট করে নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কল নাম্বার হচ্ছে 9474187519। আশা করছি আজকের এই ভিডিও দুটো ভালো লাগলো। এরপর আলিপুরদুয়ার যেমন চেয়েছো, তার সঙ্গে আরো গভর্নমেন্ট কলেজগুলো অবশ্যই নিয়ে আসবো। বিভিন্ন প্রিমিয়ার প্রাইভেট কলেজ যেগুলো, সেগুলো কাট অফ গুলো দেবো, সেগুলো তোমরা দেখবে। আর তোমাদের বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেককে বলো এই চ্যানেলটাকে দেখতে, কারণ সরাসরি তোমরা আমার সাথে যোগাযোগের যে সুবিধা সেটা কিন্তু পাচ্ছ, অন্য কোথাও কিন্তু সেটা তোমরা পাবে না। অন্যান্য চ্যানেল অবশ্যই দেখো, আমার চ্যানেলটা কিন্তু প্রত্যেকে বলো দেখার জন্য, সঙ্গে থাকার জন্য। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এপিসোড শেষ করবো। প্রত্যেকে ভালো থাকবে আর অপেক্ষা করবে আমার নেক্সট এপিসোডের জন্য। ধন্যবাদ।